জয় সচিনন্দন, জয় গৌর হরি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে সন্ন্যাস ধারণ করলেন এবং তিনি লীলাচলে চৈতন্য মহাপ্রভু গমন করেছিলেন, আসুন আমরা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন এবং শ্রবণ করি ভিডিওর মাধ্যমে। তো শুনুন, শ্রী চৈতন্য মহাপ্রভু মাঘ মাসের শুক্লপক্ষ 24 বৎসর পূর্ণ হওয়ার মুখে সন্ন্যাস গ্রহণ করলেন। নবদ্বীপের নিমাই পণ্ডিত তার নতুন নামকরণ হল চৈতন্যদেব। মতামতরে 1510 খ্রিস্টাব্দে তার সন্ন্যাস গ্রহণ পূর্ব অনুষ্ঠিত হয়। 24 বৎসর শেষে যে মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। নিমাই সন্ন্যাস নেওয়ায় শচীদেবী চিন্তায় আকুল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পর কোথায় চলে গিয়েছেন কেউ জানে না। তার জন্য কত কেঁদেছেন শচীদেবী। এবার নিমাও যদি তার জ্যেষ্ঠ ভ্রাতার মতো চিরতরে হারিয়ে যান, তাহলে কি নিয়ে থাকবেন শচীদেবী? সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব সোজা বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু শচীদেবী ছেলেকে বললেন, বৃন্দাবন অনেক দূরের পথ বাছা। নবদ্বীপ ছেড়ে যদি কোথাও যেতে হয়, তুমি নীলাচলে গিয়ে থাকো, সেখানে সকলের যাতায়াত আছে। তবুও তোমার খবরাখবর আমি মাঝে মধ্যেই পাব, কারণ নীলাচলে সেখানে হচ্ছে তার মাসির বাড়ি। গুন্ডিজা তার মাসি হবে। নীলাচল নবদ্বীপ যে উভয়েরই দুই ঘর, লোক গতাগত বার্তা পাব নিরন্তর। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 3য় পরিচ্ছেদ মায়ের আদেশ শিরোধার্য করে নীলাচলেই থাকার সিদ্ধান্ত নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার মাকে বললেন, মা, নবদ্বীপবাসীদের কাছে থেকে বিদায় নিয়ে মহাপ্রভু চললেন সেই নীলাচলে। সঙ্গে রইলেন তার অন্তরঙ্গ ভক্ত নিত্যানন্দ। মহাপ্রভু জগন্নাথ পণ্ডিত, দামোদর পণ্ডিত এবং আবলা সঙ্গী মুকুন্দ দত্ত। কৃষ্ণ প্রেম পাগল চৈতন্যের পুরীতে আসার সব থেকে বড় কারণ জগন্নাথ দেব। কৃষ্ণই জগন্নাথ। প্রতিদিন জগন্নাথ দর্শনের পরম সৌভাগ্য থেকে তিনি নিজেকে বঞ্চিত করতে চাননি। কারণ মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ, ফাল্গুনেই ছত্রভোগের পথ ধরে নীলাচলে যাত্রা শুরু করেছিলেন। মহাপ্রভু রেমুনা থেকে জাজপুর, সেখান থেকে কটক, তারপর ভুবনেশ্বর পথ ধরে পুরীতে পৌঁছালেন। পথশ্রমে ক্লান্ত মহাপ্রভু, তখন তারা হেঁটে হেঁটেই যাত্রা করতেন এবং মহাপ্রভু নদীতে স্নান করার ইচ্ছা প্রকাশ করলেন। জগন্নাথ পণ্ডিতকে বললেন, জগন্নাথ, তুমি আমার দণ্ড ধরো। শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতে একটি দণ্ড ছিল। তো সেই দণ্ডকে ধরার জন্য জগন্নাথ পণ্ডিতকে বললেন, জগনানন্দ, তুমি আমার দণ্ড ধরো, আমি স্নান করে আসি। জগদানন্দ, হরে কৃষ্ণ, জগদানন্দ সে দণ্ড ধরতে দিলেন নিত্যানন্দকে। বললেন, কয়েকদিন প্রভুর আমার ভালো করে খাওয়া দাওয়া হয়নি, আমি কিছু ভিক্ষা করে প্রভুর জন্য রান্না বান্না করি।
প্রভু স্নান করে ফিরে এলে তার হাতে তুমি দণ্ড তুলে দিও। নিত্যানন্দর হাতে মহাপ্রভুর দণ্ড নিত্যানন্দ কি করলেন? সেই পবিত্র দণ্ড 3 টুকরো করে ভেঙে ফেলে দিলেন নদীর জলে। কেন? বুঝতে পারলেন? এখানে জগদানন্দ সেই দণ্ডটিকে ধরতে দিলেন নিত্যানন্দর কাছে, এবং সেই নিত্যানন্দ দণ্ডটিকে নিয়ে 3 খণ্ডে ভেঙে ফেলে দিলেন নদীর জলে। রমাদি অবতারের ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার। এবে অস্ত্র না ধরিমু, প্রাণে কারো না মারিমু, চিত্ত শুধু করিব সবার। এটি চিন্তন করলেন নিত্যানন্দ প্রভু। তখন নিত্যানন্দের মনে হয়েছিল এখন তো অস্ত্রের কোনো আবশ্যকতা নাই। মহাপ্রভুর দণ্ড অর্থাৎ লাঠিও তো এক ধরনের অস্ত্র। নবদ্বীপের মতো নীলাচল মানব প্রেমিক মহাপ্রভুর প্রেম আলিঙ্গনে বাধা পড়বে, তাই দণ্ডরূপী সেই অস্ত্র ভেঙে ফেললেন। তিনি স্নান সেরে মহাপ্রভু জিজ্ঞাসা করিলেন, আমার দণ্ড কোথায়? মহাপ্রভুকে নিত্যানন্দ বললেন, তুমি যখন কৃষ্ণ প্রেমে বিভোর ছিলে, আমিও নাম গান করতে করতে তোমাকে জড়িয়ে ধরলাম। তখন তুমি আর আমি দণ্ডের ওপর পড়ে গেলাম, দণ্ড হয়ে গেল 3 খণ্ড। নিত্যানন্দ, মিথ্যা কথা কেন বললে? কারণ কথা না বললে মহাপ্রভু অসন্তুষ্ট হবেন। কিন্তু নিত্যানন্দ মনে মনে যা আশঙ্কা করেছিলেন তাই ঘটল। দণ্ড ভেঙে ফেলায় মহাপ্রভু ভীষণ রাগ করলেন। ভক্তদের কিছুতেই সঙ্গে নিলেন না, এমনকি নিত্যানন্দকেও নয়, তাদের সকলকে পিছনে ফেলে রেখে মহাপ্রভু ভাবনমত্ত হয়ে 18 নালা সেতু পেরিয়ে ক্রমশ এগিয়ে চললেন শ্রী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ক্রুদ্ধ হঞ্চা একাকেলা জগন্নাথ দেখিয়া মূর্ছিতা হঞ্চা পড়িল ভূমিতে। শ্রী চৈতন্য চরিতামৃত অবশেষে শ্রী জগন্নাথ মন্দিরের এসে দূর থেকে জগন্নাথ দেবকে দর্শন মাত্রই স্তুত প্রেমাবিষ্ট লীলাচলে এ প্রথম জগন্নাথ দর্শন। তার কৃষ্ণ প্রেমে মাতোয়া মহাপ্রভু কৃষ্ণ প্রেমে বানুভাসী, তার সমস্ত প্রাণ মন জগন্নাথ দর্শন লাভে দুচোখে তা তখন আনন্দস্রো। সে এক অনিবর্চনীয় দৃশ্য। প্রাণের ঠাকুরকে আলিঙ্গন করার জন্য চঞ্চল হয়ে ওঠেন মহাপ্রভু, কিন্তু দারু বিগ্রহকে লক্ষ্য করে যে মুহূর্তে ছুটে যেতে চাইলেন, সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন এবং হাই জগন্নাথ বলে যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, সেই মুহূর্তে মহাপ্রভুর কৃষ্ণ ভাব জগন্নাথের অঙ্গে চিরতরে বিলীন হয়ে গেল। শুধু রাধা ভাব রয়ে গেল। তার রাধার সেই কৃষ্ণ প্রেমী কলিযুগে নতুন পথের সন্ধান খুঁজছে। শ্রী চৈতন্যরূপী অবতারের হৃদয়ে 24 বছর বয়সে সন্ন্যাস জীবনের বাকি 24 বছরের মধ্যে 18 বছরই পুরীতে কাটান। শ্রী চৈতন্য আর 6 বছরের একবার বাংলা দাক্ষিণাত্য মথুরা বৃন্দাবন সহ ছোটি ধর্মযাত্রা। 18 বর্ষ কইল নীলাচলে সহিতি, আপনি আচরি জীবে শিখাইল ভকতি। মহাপ্রভু যেখানে মূর্ছিত হয়ে পড়লেন, কাছেই দাঁড়িয়েছিলেন নীলাচলবাসী সার্বভৌম ভট্টাচার্য। তিনি ছিলেন এক দৈবজ্ঞীয় নৈয়ায়িক পণ্ডিত। অদ্বিতীয়বাদী সার্বভৌম পণ্ডিতের তৎক্ষণাৎ মনে হয়েছিল, এই যে তরুণ সন্ন্যাসী,
যিনি কৃষ্ণ নাম নিতে নিতে এই মূর্তিতে মূর্ছিত হয়ে পড়লেন, তিনি কখনোই সাধারণ মানুষ হতেই পারেন না। চোখে অশ্রুধারা, দিব্যভাবে উন্মদ, ইনিকে নিশ্চয় উচ্চ মার্গের কোনো সাধক। যুবকের শারীরিক গঠনেও সেই লক্ষণ বিদ্যমান। এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি, শ্রী চৈতন্যের মধ্যে ঈশ্বর শক্তির আবিষ্কার যিনি প্রথম করেছিলেন তার নাম অদ্বৈত আচার্য। তিনি শান্তিপুরের থাকতেন। চৈতন্যের বাবা মতোই অদ্বৈত আচার্য শ্রী হট্ট বা সিলেট থেকে এসেছিলেন। সিলেট অর্থাৎ বাংলাদেশে। অদ্বৈত আচার্য প্রথম প্রকাশ্য চৈতন্যকে অবতার বলে ঘোষণা করেছিলেন। তার লেখা এক পদটি চৈতন্যের সম্পর্কে প্রথম প্রকাশ রচনা বলে মনে করা হয়। শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতের বন্ধু প্রভু মোরে দয়া কর পদটি রচনা করে অদ্বৈত আচার্য নীলাচলেই ভক্তদের সঙ্গে কীর্তন করে বেরিয়েছিলেন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত অত্যন্ত অনন্তখণ্ড নবম পরিচ্ছেদ। অচেনা অজানা সেই মূর্ছিত সন্ন্যাসী যুবককে আরও কয়েকজনের সাহায্য নিয়ে ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে এলেন সার্বভৌম ভট্টাচার্য। ধীরে ধীরে সন্ন্যাসীর জ্ঞান ফিরে এলো। গোপীনাথ আচার্য তখন পুরীতে নিমাই সন্ন্যাসীকে তিনি আগে থেকেই চিনতেন। সার্বভৌম ভট্টাচার্যের জামাতা গোপীনাথ পাণ্ডিত্যের জন্য একটু অহংকার ছিল। সার্বভৌম ভট্টাচার্যের তিনি 7 দিন ধরে অদ্বৈত বেদান্ত বোঝানোর চেষ্টা করলেন। চৈতন্যকে আত্মারাম মনুও নিগ্রহ সহ অপুরক্রমে কুর্বন্ত হৈতুবি ভক্তি মিথ শম্ভুগণ হরি হা। এই শ্লোকের নানা ব্যাখ্যা করলেন সার্বভৌম মহাপ্রভু। এই ব্যাখ্যাগুলির প্রতিটি খণ্ডন করে শ্লোকটির নতুন অর্থ শোনাইলেন। তাকে শ্রী চৈতন্যের ব্যাখ্যা শুনে সার্বভৌম হতবাগ। তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার নিজের রূপ দেখাও, আত্মা পরিচয় দাও। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রসরাজ মহাভাব দর্শন দিলেন। সার্বভৌম ভট্টাচার্য যেন দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং ভগবান বিষ্ণু তার সামনে দাঁড়িয়ে। নবীন সন্ন্যাসীরা এই রূপ দেখতে পেয়ে সার্বভৌম পণ্ডিত তার পায়ে লুটিয়ে পড়েন। মহাপ্রভু তাকে বুকে টেনে নিলেন। এরপর থেকে সার্বভৌম পণ্ডিতের অহংকার পরিত্যাগ করে মহাপ্রভুর শরণ নেন এবং চৈতন্য নির্দেশিত পথেই মুক্তির পথ খুঁজে পান। চৈতন্যদেবকে মূর্ছিত অবস্থায় যেদিন বাড়িতে প্রথম নিয়ে এলেন, সার্বভৌম পণ্ডিত সেদিনও চারপাশে খবর রটে গেল যে এক অসুস্থ সন্ন্যাসীকে তিনি আশ্রয় দিলেন। ক্রমে খবরটা পুরীর রাজা গজপতি প্রতাপরুদ্র দেবের কানেও পৌঁছালো। এদিকে নিত্যানন্দ অন্য 3 ভক্ত পুরীর মন্দিরের সিংহদ্বারে এসে শুনলেন যে অসুস্থ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। মহাপ্রভুর জন্য তার 4 জন এত চিন্তিত ছিলেন যে জগন্নাথ দর্শন না করেই সার্বভৌম পণ্ডিতের বাড়িতে ছুটলেন। গোপীনাথ আচার্যই তাদের নিয়ে গেলেন। সেখানে মহাপ্রভুকে সুস্থ দেখে তারা চিন্তিত হলেন। পুরীতে এসে প্রথমে জগন্নাথ দর্শন করার কর্তব্য। অতএব নিত্যানন্দ প্রভু, দামোদর পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত ও মুকুন্দ দত্তকে জগন্নাথ দর্শন করাতেই শ্রী মন্দিরে পাঠালেন সার্বভৌম ভট্টাচার্য। কিন্তু দারুবিগ্রহ দর্শন করা মাত্রই ভাবেতে অবশ্য হইল প্রভু নিত্যানন্দ। সকলেই মিলে সেবা করে তাকে
সুস্থ করে তোলেন। এবার জগন্নাথ দর্শনের পর প্রভু নিত্যানন্দ ও তার 3 সঙ্গী সার্বভৌম পণ্ডিতের বাড়িতে ফিরে এলেন। এদিকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে প্রতিদিন জগন্নাথ দর্শনে যান। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে। দর্শন করিলা জগন্নাথ সজ্জস্থানে, পূজারী আনিয়া মালা প্রসাদান্ন দিলা, প্রসাদান্ন মালা প্রাঞ্চা প্রভু হর্ষা হইলা। জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে তো চৈতন্যের আনন্দ ধরে না। মহাপ্রসাদের মাহাত্ম্য সম্বন্ধে চৈতন্যদেব সার্বভৌম ভট্টাচার্যকে অবহিত করেন। মহাপ্রসাদ শুকনো হোক, বাসি হোক বা দূরদেশ থেকে আনা হোক, তা পাওয়া মাত্রই ভক্তিচিত্তে গ্রহণ করা উচিত। বামন চণ্ডাল সকলেই এই মহাপ্রসাদ সমান অধিকার। আর এই মহাপ্রসাদ কখনো উচ্ছিষ্ট বা অপবিত্র হয় না। মূলত সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধেই রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর নিরতে বসবাসের জন্য কাশী মিশ্রের ভবনের কথা উল্লেখ করেন। প্রতাপরুদ্রে কুলগুরু কাশী মিশ্র তার এই ভবনটি ভারী সুন্দর, সঙ্গে একটি বিরাট বাগান, নানা ধরনের ফুল ফল। এখানে এই বাগানের সামনের অংশে একটি ছোট ঘরে চৈতন্যদেব থাকবেন। সার্বভৌম পণ্ডিত কথা শুনে কাশী মিশ্র বললেন, আমি খুবই ভাগ্যবান যে আমার ঘরে মহাপ্রভুবাদ অবস্থান করবেন। মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের বাড়িতে দিন 7 কাটানোর পর কাশী মিশ্রের ভবনে পদধূলি দেন। চৈতন্যদেব ফাল্গুনে নীলাচলে আসেন। ফাল্গুনের শেষে এখানে দোলযাত্রাও দেখলেন। চৈত্র মাসের পর্যন্ত পুরী থেকে বৈশাখ মাসের প্রথমেই তিনি দাক্ষিণাত্য যাওয়া মনস্থ করলেন। ভারতের সমগ্র ইতিহাসে আমজনতার নয়নে মণি বলে যদি কেউ থাকেন, তবে তিনি চৈতন্য মহাপ্রভু। লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা করতে, হাজার হাজার মানুষ তার পিছনে ছুটতে লাগলেন এবং লাগতেন। প্রথম যৌবনেই তিনি ভাবাবন্য এনেছিলেন। বাংলায় যৌবনের দ্বিতীয় পূর্বে তিনি উদ্বল করেছিলেন। উড়িষ্যাকে জীবাত্মদাসাতেই তার প্রভাব ছড়িয়ে পড়েছিল। আসাম থেকে গুজরাট পর্যন্ত এবং উত্তরম সৎ সমুদ্রস্য চৈতন্যদেবের উপস্থিত উড়িষ্যার যে নতুন ভক্তি ভাবনার জন্ম হয়, তা অচিরেই রাজা প্রতাপরুদ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। উড়িষ্যার ব্রাহ্মণরা প্রথম দিকে চৈতন্যের বিরোধিতা করেন। অবশ্য পরে বাধা দেওয়ার শক্তি তাদের ছিল না, কারণ ততদিন চৈতন্যের ভক্তি জোয়ারে ভেসে যায় অঙ্গ বঙ্গ কলিসঙ্গ। ভারতবর্ষের এক বিস্তর অঞ্চল শ্রী চৈতন্যের তার 5 প্রধান শিষ্যসহ বৈষ্ণব ধর্ম প্রচারের মেতে ওঠেন। সমগ্র উড়িষ্যার সামাজিক জীবনে এই নতুন ভক্তি আন্দোলনের রীতিমতো প্রভাব পড়ে। উড়িষ্যার পুরুষোত্তম সংস্কৃতিকে দারুণভাবে প্রভাবিত করে চৈতন্যদেবের এই বৈষ্ণব ধর্ম। তাহলে সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। কমেন্টে লিখবেন জয় গৌর, জয় নিতাই, হরি বল।